ঘোষিত হয়েছেন, আপনাকে প্রথমেই অভিনন্দন, শুভেচ্ছা। আপনার কাছ থেকে শুরুতে এই যে প্রক্রিয়া সম্মেলন ঘোষণা করাকে কেন্দ্র করে আপনাদের দলে আবারও ভাঙন, নবমবারের মতো ভাঙন সম্ভবত এটা আসলে কি হলো, আপনার একটা ছোট্ট ব্যাখ্যা যদি শুনি। এমনি গণমাধ্যমে আমরা অনেক দেখছি, কিন্তু আপনার কাছ থেকে যদি একটু ছোট্ট ব্যাখ্যা শুনি, কি হলো, কেন হলো? না, আসলে ব্যাখ্যাটা ছোট করে দেওয়া যাবে না, একটা বেশ বড় ব্যাকগ্রাউন্ড। আমাদের লাস্ট প্রেসিডিয়ামের আগের প্রেসিডিয়ামের মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল 28 জুন আমাদের কাউন্সিল হবে এবং চায়না বাংলা সেন্টারে কাউন্সিলের জন্য বুকিং দেওয়া হবে। দুই একজন সেখানে বলেছিল যে চায়না বাংলা কনভেনশন সেন্টারে যদি বুকিং না পাই বা অন্য কোথাও না পাই, প্রয়োজনে আমরা কাকরাইল অফিসের সামনে করবো। রেজলিউশনে কাকরাইল অফিসের সামনে কোনো কাউন্সিল হওয়ার সিদ্ধান্ত হয়নি, এটা বাস্তবসম্মত নয়, কারণ রাস্তার মধ্যে কাউন্সিল হতে পারে না। তো পরবর্তীতে 28 জুনের টেন্টেটিভ যে বুকিংটি ছিল সেটি চায়না বাংলা কনভেনশন সেন্টার বাতিল করে দেয় রাষ্ট্রীয় কারণে। আমরা 27 তারিখে আবেদন করি, 27 তারিখে ওরা দিতে পারে নিরাপত্তা জনিত কারণে। ফলশ্রুতিতে 16 জুন মাননীয় চেয়ারম্যান তিনি কাউন্সিলটি স্থগিত করেন এবং পরবর্তীতে ডেট দেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ গঠনতন্ত্র মোতাবেক আমাদের গঠনতন্ত্রে বলা আছে কাউন্সিলের স্থান, তারিখ, সময় প্রেসিডিয়াম নির্ধারণ করবে চেয়ারম্যানের সম্মতি। চেয়ারম্যানের সম্মতি ছাড়া কোনো কাউন্সিলের তারিখ স্থান হতে পারে না। আর কাউন্সিলের সভাপতিত্ব করবেন চেয়ারম্যান। ঠিক এই চিঠি দেওয়ার পরেই আমাদের তদানীন্তন সিনিয়র কো চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান ওনারা একটি চিঠি দেন, এক বিবৃতি দেন যে কাউন্সিল 28 তারিখেই করতে হবে। 28 তারিখে মাননীয় চেয়ারম্যান কাউন্সিলে ভোটে হেরে যাবেন এই ভয়ে ভীত হয়ে কাউন্সিল পিছিয়ে দিচ্ছেন এবং আরো অনেক অভিযোগ দিয়ে তারা চিঠি নিয়ে আসেন। ফলশ্রুতিতে যেটা হয়, তৃণমূলের মধ্যে তীব্র একটি ক্ষোভের সঞ্চার হয়, যেখানে মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে এখন অনেকগুলো মামলা আছে, উনি সাহসী রাজনীতি করছেন, সকলকে তখন চেয়ারম্যানের পাশে থাকার কথা ছিল। সেখানে দেখা যাচ্ছে যে দলের একটি অংশ তার বিরুদ্ধে ওপেন কথা বলছে। তখন আমরা তৃণমূলের মতামত নেয়ার জন্য 25 জুন আমাদের প্রায় 65টি জেলা, উপজেলা, জেলা, মহানগর ইউনিটকে ডাকি। তারা আসেন এবং সকলে সমস্বরে ডিএম কাদেরের প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং যারা এই বিকল্প কাউন্সিলের চিন্তা ভাবনা করছে তাদেরকে বহিষ্কারের জন্য, অব্যাহতির জন্য তারা রেজলিউশন পাস করে জোর দাবি জানান। এরপরে আমরা 28 তারিখে প্রেসিডিয়াম মিটিং করি, সেখানে 25 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। আর সেই 25 জন প্রেসিডিয়ামের সকলেই সর্বসম্মতিক্রমে রেজলিউশন পাস হয় যে যারা এই ধরনের হীন কাজ করছেন তাদেরকে পার্টির সকল সদস্য পদ থেকে বাতিল করে দিতে হবে। ফলে সেটি একটি দাপন হয় এবং স্বাভাবিকভাবেই যখন 10 জন প্রেসিডিয়ামকে এবং তার মধ্যে 3 জন কো চেয়ারম্যানকে বাদ দিয়ে দেওয়া হয়, সচিবও তার মধ্যে ছিলেন। উল্লেখ্য যে অলিমুল হক চুন্নু ভাই আজকে প্রায় 10-15 দিন 20 দিন ধরে কিন্তু পার্টি অফিসে আসেন না, কোনো পার্টি অফিসে, ফিজিক্যালিও পদটি শূন্য আছে। দেন যখন তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বাদ দিয়ে দেওয়া হলো, প্রেসিডিয়ামের সাথে আলোচনা ক্রমে মেজরিটি সকল প্রেসিডিয়ামের সম্মতিতে উপস্থিত, তখন স্বাভাবিকভাবেই মহাসচিব পদটি শূন্য হলো, সেখানে আমার মনোনয়ন দেওয়া হলো। খুব ভালো হতো এ ধরনের দ্বন্দ্ব, এ ধরনের সংঘাত বাদ দিয়ে একটি অত্যন্ত আনন্দঘন ঐক্যমতের পরিবেশে দলটি আগাতে পারলে। তবে জাতীয় পার্টি কেন হলো এটা আরেকটু, কারণ তাদের একটা ব্যাখ্যা আছে, আমি সেটাও একটু দেখছিলাম। আপনাদের কাছে কি ব্যাখ্যা যে তারা কেন এরকম ডান দিক অবস্থানে গেলেন, বা মানে কাউন্সিলে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান হেরে যাবেন এরকম বক্তব্য কেন তুললেন, কি তাদের উদ্দেশ্য? 25 তারিখে যখন আমরা সকল জেলার সভাপতি সেক্রেটারি থেকে ডাকলাম, মহানগরের সভাপতি সেক্রেটারি থেকে ডাকলাম, 78টি ইউনিটের মধ্যে 65 ইউনিট ওখানে উপস্থিত ছিল, আর 5-7টি ইউনিট অসুস্থতা বা নানা কারণে আসতে পারেনি। 65 ইউনিটই ইউনানিমাসলি চেয়ারম্যানের প্রতি সম্মতি জানিয়েছে। এখন যখন আমরা কাউন্সিল করতাম, কাউন্সিল ডেলিগেটরা জেলা থেকেই আসতো, এই জেলা সভাপতি সেক্রেটারিদের অধীনেই আসতো, তারাও ইউনানিমাসলি চেয়ারম্যানকেই সম্মতি দিত। কাউন্সিলে হেরে যেতে পারে এরকম কোনো আশঙ্কা থেকে চেয়ারম্যান কোনো অবস্থাতেই কাউন্সিল পিছিয়ে দেননি। কাউন্সিল পিছিয়ে দিয়েছেন কারণ হল রুম পাওয়া যাচ্ছিল না। এবং এখনো কালকেও যদি কাউন্সিল হয়, বর্তমান চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান ইউনানিমাসলি সেখানে জয়লাভ করবেন, সেখানে কোনো প্রতিনিধিত্বের কোনো সুযোগই করতে পারবে না, এটা পারেওনি। সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। তাহলে এই অভিযোগটা তারা কেন তুলছেন? যেহেতু তারা চেয়ারম্যানকে ব্লেম করতে চাচ্ছে কাউন্সিল পিছিয়ে দেওয়ার জন্য, সেটা জাস্টিফিকেশন হিসেবে এটাকে বলা হচ্ছে।
একটা ভিত্তিহীন। মানে শুধুমাত্র আর যে ব্লেম করার অভিযোগগুলো উদ্দেশ্যে করা হচ্ছে, এরকম একদম যে ভাঙন হয়ে গেল। মানে আপনার কাছ থেকে একটু এটাও শুনতে চাই যে তারা যেটি বলছেন যে মনোনয়ন ফর্ম 24 নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি করে যেই অর্থ এসেছে সেই অর্থের একটা টাকাও ব্যাংকে ঢোকে নাই, এরকম আর্থিক অনিয়ম এর অভিযোগ তুলছে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান এবং আপনাদের উপরে। সেই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? এর আগে আমরা 24 যখন নির্বাচন হয়েছিল তখনও এই প্রশ্নটি আমরা স্টুডিওতে আপনাদেরকে করতাম যে অভিযোগ হয়ে উঠেছে যে আপনারা সরকারের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছেন এবং প্রার্থীরা তাদেরকে টাকা দেয়া হচ্ছে না, সব টাকা আসলে অফিসের মধ্যেই ভাগ বাটোয়ারা হচ্ছে। এগুলো আকাশে বাতাসে অনেক অভিযোগই আসে। প্রথম কথা হলো, জাতীয় পার্টি তখনও অর্থ কষ্টে ছিল, এখনো অর্থ কষ্টে আছে। আর ফর্মের টাকা ব্যাংকে জমা হয়েছে কিছু, এটা আমরা জানি। তবে এই বিষয়গুলো তো হ্যান্ড করে জুনিয়র অফিসাররা, তারা টাকা রিসিভ করে, তারা ব্যাংকে জমা দেয়, তারা সবকিছু হ্যান্ডেল করে এবং বছর শেষে অডিট হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়ে অডিট হয়। সেই অডিটেড রিপোর্ট ইলেকশন কমিশনে দেওয়া হয়। ইলেকশন কমিশন সেটাতে কোনো অবজেকশন কখনো করেনি। আর আওয়ামী লীগের কাছে টাকা নেওয়া, এটির কোনো আভাস আমরা পাই নাই। আর সেই সময়ে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন তো করেছিলেন আনিস ভাই এবং চুন্নু ভাই। টানা 7 দিন 8 দিন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আসন ছাড়া নিয়ে, ভোটে যাওয়া নিয়ে সমস্ত নেগোসিয়েশনের পিন পয়েন্ট ছিলেন তারা দুজন। তো তারা তো এটার ভেরি মাচ পার্ট অফ ইট এবং এক্সক্লুসিভ পার্ট ছিলেন। এগুলো আসলে কুৎসা ওড়ানো হচ্ছে। যেহেতু মেজরিটি প্রেসিডিয়াম তাদের সাথে নাই, ইনফ্যাক্ট কোনো প্রেসিডিয়ামে এই মুহূর্তে তাদের সাথে নাই, কোনো জেলাই তাদের সাথে নাই, গঠনতন্ত্রের মাধ্যমে তারা তাদের উদ্দেশ্যগুলো কোনোভাবেই চরিতার্থ করতে পারবে না। গঠনতন্ত্রে কিন্তু এটাও বলা আছে, যদি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে প্রেসিডিয়ামের মেজরিটি নিয়ে পরবর্তীতে সেই মেজরিটি রেজলিউশন নিয়ে কাউন্সিল ডাকতে হবে এবং 4/3 কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যানকে রিমুভ করা যাবে যদি আপনার প্রেসিডিয়াম মেজরিটি থাকে। এখন আপনার প্রেসিডিয়াম মেজরিটি নাই, কাউন্সিল ডেলিগেটরা আপনার সমর্থন নাই, আপনি চেয়ারম্যানকে রিমুভ করতে পারবেন না। কি করতে পারবেন? উৎসাহ ওঠাতে পারবেন। এবং সেটি হচ্ছে দুঃখজনক। একসাথে সবাই রাজনীতি করেছেন, একসাথেই সংসদে ছিলেন, ঘন্টা বা ঘন্টা একসাথে কাটিয়েছেন, জিনিসগুলো অন্যরকম হলেই ভালো হতো। কদিন পর পর আপনাদের ভেতর থেকে ভেতরের মানুষজনই নিজেদের নিয়ে কুৎসা কেন রটান, এটি একটা প্রশ্ন তো আছেই। কিন্তু আপনি বলছেন যে 24 নির্বাচনের সমঝোতা করেছে আওয়ামী লীগের সাথে আনিস ভাই, চুন্নু ভাই। আপনি বলছেন কি সমঝোতা করেছিলেন তারা, সেটি আমাদেরকে একটু এখন বলবেন? এখন কি সেই সময়, তখন আমরা জিজ্ঞাসা করতাম যে কেন নির্বাচনে যাচ্ছেন, তখন আসলে অনেক কারণে অনেক কিছু বলতে পারতেন না বলেই আপনারা বলতেন, মানে টকশো গুলোতে এসেও সেরকম সমঝোতা হয়েছে, আদৌ সমঝোতা হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু আলোচনায় তারাই গিয়েছিলেন। মানে কি সমঝোতা হচ্ছে সেটা আপনারা জানেন না এখনো? না না, তখন তো 26টা আসন আমাদেরকে দেওয়া হয়েছিল, 26টা আসনে নৌকা অফ থাকবে, সেগুলো তো দৃশ্যমান ছিল। হ্যাঁ, কিন্তু আলোচনাটা করেছেন তারা দুজনই লিড করেছেন এবং সেখানে আর কাউকে যাওয়ার সুযোগ ছিল না। সেটার জন্য জিএম কাদেরকে ব্লেম করলে তো তারা দুজনও ব্লেম করতে হবে।